সামাজিক সংগঠন আলোর পথের পক্ষ থেকে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। দক্ষিণ কলকাতার শহীদ স্মৃতি কলোনিতে যুব শক্তি ক্লাবে রবিবার 22শে ফেব্রুয়ারি এই স্বাস্থ্য শিবিরটি হয়। শহীদ স্মৃতি কলোনির দরিদ্র মানুষেরা সকাল থেকে লাইন দিয়েছিলেন স্বাস্থ্য শিবিরের সামনে। মহিলাদের চিকিৎসক এখানে আছে। শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের এই স্বাস্থ্য শিবিরটি শুরু হয়েছে সকাল 9টায়। এটি চলবে দুপুর 1টা পর্যন্ত। আমরা এর আগের বছরও করেছি, এবছরও করছি এই শহীদ স্মৃতি কলোনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প। কারণ আমরা জানি বহু মানুষ, গরিব মানুষ, তারা অর্থাভাবে চিকিৎসা করাতে পারেন না। শিশুদের সঠিক চিকিৎসা হয় না, ফলে তাদের কি অসুখ আছে সেগুলো ডায়াগনোসিস হয় না, পরবর্তীকালে তারা ভুগতে থাকেন। সেই জন্য সেই গরিব মানুষগুলোকে সাহায্য করার মন থেকেই আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে, ডাক্তাররা এসছেন, নানা ধরনের ডাক্তার এসছেন এবং আমরা ফ্রিতে ওষুধও দিচ্ছি। আর সেই ওষুধও আমরা কিন্তু সংগ্রহ করেছি এবং ফলো আপ ট্রিটমেন্টেরও যে প্রয়োজন আছে সেটাও আমরা পরবর্তীকালে তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আজ এখানে যুব শক্তি সংঘ ক্লাবে আলোর পথের উদ্যোগে স্বাস্থ্য শিবির কেন্দ্র হয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা চেক আপ করাতে পারবেন এবং আপনারা কিরম লাগছে আপনারা এসে এখানে এবং আপনাদের ফ্রিতে সমস্ত রকম ডাক্তার দেখানো হবে, এমনকি ব্লাড সুগার, প্রেশার এসব মাপানো হবে, এমনকি বিনামূল্যে আপনারা কিছু ওষুধও পাবেন। স্ত্রী রোগ বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ, মেডিসিনের ডাক্তারবাবুরাও ছিলেন। ডাক্তার দেখাতে এসেছি, আমার শরীর খুব খারাপ, পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারছি না। আমার কেউ দেখার নেই, কেউ দেখে না, স্বামী দেখে না, ছেলে দেখে না, নিজে খেটে খেতে হয়, পড়ে ঝরে হাঁটু হাত সব ভেঙে এখন এই জন্যই ফ্রি পয়সা দেখাচ্ছি। চোখের জন্যে বার খুব যন্ত্রণা, ব্যথা, আবার চোখ মানে দেখতে পাচ্ছি না। ডাক্তার বসে সেই মানে সুভাষগ্রাম, সেই ভাঙর, মানে ওই অত দূরে। আর মাসিকের গণ্ডগোলটা যে মহিলা ঘটিত সে তো সবাই জানে, বলে সেসব নিয়েই এসছে এবং অনেকে এসছে মাসিক মাঝে মাঝে অনেক দেখতে হচ্ছে, কারণ 6 মাস পরে লাস্ট একবার আসছে। আর এই নিয়ে খুব একটা দেখলাম, বাকি সাধারণত আসে পেন অ্যাবডোমেন। ক্লাব বাড়ির একতলায় মহিলা ও শিশুদের ভিড় ছিল, তবে দোতলায় শিশুরোগ বিশেষজ্ঞের কাছে উপচে পড়া ভিড় চোখে পড়ে। সকাল 10টা থেকে চিকিৎসকেরা স্বাস্থ্য শিবিরে বসেছিলেন। প্রথম দিকে মানুষ কম এলেও বেলা গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই রোগীর ভিড় জমতে থাকে। প্রায় 100-র ওপর পেশেন্ট এসছেন, বাচ্চারা আছে, স্ত্রীরোগ এর রুগীরা আছেন, বা যে বেশিরভাগই যারা জেনারেল মেডিসিন তাদের জন্য তারা আসছেন। আমাদের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন, শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন এবং জেনারেল মেডিসিনের ডাক্তার ছিলেন। এখানে তো মেইনলি বয়স্ক পেশেন্ট যারা এবং বাচ্চা, সেই সমস্ত পেশেন্টরাই আসছে। সাধারণত তারা শ্বাসকষ্ট, বুকের ব্যথা, হাত পা ব্যথা, এই সমস্ত পেশেন্ট বেশি আসছে। তার সাথে সাথে কিছু পেশেন্ট আসছে যারা বলছে দুর্বলতা আছে, যাদের মানে অ্যানিমিয়াতে, রক্তাল্পতায় যারা ভুগছে, এই সমস্ত পেশেন্টরাই বেশি আছে। তার সাথে সাথে কিছু পেশেন্ট আছে যারা প্রেশার, সুগার, ক্রনিক রোগ এগুলো আসছে। কিন্তু মেইনলি যারা শ্বাসকষ্ট, বুকে ব্যথা, উইকনেস, এই সমস্ত নিয়েই পেশেন্ট বেশি আসছে। টনসিলে ব্যথা, গলা ধরে গেছে, কাশি হয়েছে। বাচ্চাদের যেগুলো আছে যে হাইজিনগুলো আর একটু মেনটেন করতে হবে না। অনেক সময় যেগুলো বাচ্চারা পুকুরে চান করছে না, সেক্ষেত্রে পুকুরের কেমন কন্ডিশন মেনটেন হচ্ছে কিনা সেগুলো দেখতে হবে না। আর কিছু হচ্ছে বাচ্চাদের আমরা যেগুলো দেখছি খুব বাইরে খাবার বেশি খাচ্ছে, তার জন্য বাচ্চাদের যেগুলো হচ্ছে পেন অ্যাবডোমেন খুব বেশি হচ্ছে, সেগুলো মানে খুব বেশি, তখন ওই ব্যথার ওষুধ খাওয়ার জন্য সেগুলো পরবর্তীকালে কাজ করছে না, তার জন্য সাইড এফেক্ট হচ্ছে। প্রচুর এলাকার মানুষ, মূলত মহিলা, শিশু, বয়স্ক তো বটেই, তারা যেভাবে সাড়া দিয়েছেন তাতে আমরা যথেষ্ট উৎসাহিত বোধ করছি। এই ধরনের স্বাস্থ্য শিবির এবং
এই যে হাইজিনের সমস্যা কমিউনিটির জন্যই হয়, তো সেই সমস্যাগুলোকে রিকভারি করতে পারলে তাহলে তারা ভবিষ্যতে আরো সুস্থ সুন্দর জীবনে প্রবেশ করবে। এই ধরনের স্বাস্থ্য শিবির করার জন্য এলাকার দারিদ্র মানুষেরা খুবই কৃতজ্ঞ। তারা চান এরকম স্বাস্থ্য শিবির ঘন ঘন হলে তারা উপকৃত হবেন।